বিপিইএ বা ভারতীয় পোস্টাল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন কলকাতা জিপিও ব্রাঞ্চের উদ্যোগে মহাসমারোহে পালিত হল নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্ম জয়ন্তী। এদিন এখানে উপস্থিত ছিলেন সংস্থার প্রেসিডেন্ট শান্তনু মুখার্জি, সেক্রেটারি অনুপম বেলেল, ডিডিপিও অ্যাডমিন অনুপম মণ্ডল, ডিডিপিও এসবি শ্রীমন্ত সর্দার, ডিডিপিও বিডি সুদর্শন সেন, ডিডিপিও ট্রেজারার অ্যান্ড অ্যাকাউন্ট অরুণ চৌবে, ডিডিপিও ডেলিভারি রূপালী চক্রবর্তী, বিপিসি ইনচার্জ সৌম্য চ্যাটার্জি, আইপি অমরনাথ কর সহ অন্যান্য সদস্যরা। প্রতিবারের ন্যায় এবারও আমরা জিপিওতে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মজয়ন্তী পালন করি পতাকা উত্তোলন এবং তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে। তো আমাদের মধ্যে এখন উপস্থিত আছেন আমাদের ডিডিপিও অ্যাডমিন মাননীয় অনুপ মণ্ডল মহাশয়। স্যারকে আমি বলবো একটু এদিকে আসতে, আমরা উত্তরীয় স্যারকে বরণ করে নেব। আমরা যে এখানে বিশেষ কিছু না, আমার মনে হয় যদি ওনার লাইফ থেকে যে আমরা কিছু মানে শিক্ষা নিয়ে আজীবনটাকে মনে রাখতে পারি তাহলেই যথেষ্ট। বেশি এখানে বলারও কিছু নেই। আর এমন কিছু নেই যে এখানে কেউ জানে না। মানে ফ্রিডম ফাইটার্সের ব্যাপারে আমরা কথা বলি, অনেকের ব্যাপারে আমরা কথা বলি, কিন্তু কেউ কেউ এমন হয় যার ব্যাপারে মানে কি বলে we do not
আমরা কি সেই যোগ্য যে আমরা কিছু বলব? একটা লোক কিভাবে, মানে কোনো সংগঠন নেই, কিছু নেই, কিভাবে পুরো দেশকে, তখন এত সোশ্যাল মিডিয়া ছিল না যে আমরা একটা কিছু রেকর্ড করলাম সে ভাইরাল হয়ে গেল, কিন্তু একটা লোকের খ্যাতি, সেটা নট অনলি ইন ইন্ডিয়া, অল ওভার ওয়ার্ল্ড, সেটা ইটস নট আ মানে জোক। উনি আমাদের স্বাধীনতার জন্যে ইন্ডিয়াতে থেকে বাইরে অলমোস্ট মানে পুরো ওয়ার্ল্ড ওভার ঘুরে, আর যেভাবে উনি একটা সিচুয়েশান তৈরি করলেন, একটা এনভায়রনমেন্ট, সেটা ইভেন আজকে আমরা ওটা কল্পনা করতে পারবো না। তো আমরা চেষ্টা করব যতটা হোক তার লাইফ থেকে শিক্ষা নেয়া, আর ওনার বেসিক হচ্ছে ইন্ডিপেন্ডেন্স আমরা সবাই পেলাম, আর তারা তো পুরো লাইফ দিয়ে চলে গেল, তারা কিন্তু পুরো উপভোগ করতে পারেনি হয়তো, আমাদেরকে একটা গিফট দিয়ে গেছে মানে ফর কামিং জেনারেশনস। তো ওইটা আমাদেরকে ধরে রাখতে হবে, এইভাবে সবাইকে নিয়ে দেখুন, হয় কিছু না, এত লোক জড়ো হয়ে আমরা যে এই কিছুক্ষণ এখানে একটা সুযোগ আমরা পাবো, কেন সবাই লাইফে খুব বিজি, আমরা অ্যাটলিস্ট এই যে আধ ঘন্টা আমরা যদি ভাবি যে ওই সময় কি পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতির মধ্যে একটা লোক কিভাবে লড়ে, কিভাবে সবাইকে মানে নিয়ে সে ভারত থেকে বাইরে, তো ওটাকে যদি আমরা মনে করি হয়তো এটা আমাদের জন্য একটা গাইডেন্স, একটা গাইডিং প্রিন্সিপাল হয়ে দাঁড়াবে। তো থ্যাংক ইউ, আর আপনাদেরকেও আপনারা এই আয়োজন করেছেন। আজকের দিনটা গত বছরও আমরা এইভাবে পালন করেছিলাম। আমার মনে হয় কলকাতা জিপিওতে এরকমভাবে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন আমরা পালন করি, এইটা আমার কাছে খুবই দৃষ্টান্তমূলক। কারণ এর আগের কোনো ডিভিশনে আমরা 26শে জানুয়ারি 15ই আগস্ট মিলিত হই, কিন্তু 23শে জানুয়ারিটা আমরা এইভাবে কখনো উদযাপন করিনি, আমি করিনি, হয়তো অন্যরা করেছেন। আমার এই যারা উদ্যোগ নিয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আমার মনে হয় যে নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে বলতে গেলে সারাদিন বলা যেতে পারে। আমি এইটুকুই বলবো যে আমরা তো বকলমে কিন্তু আমরা ভারতবর্ষকে সার্ভ করছি, হ্যাঁ, তো সার্ভেন্ট হিসেবে আমার মনে হয় আমাদের যেটা প্রধান দায়িত্ব সেটা হচ্ছে এই ডিপার্টমেন্টের প্রতি সৎ থাকা এবং সৎভাবে মানুষের সেবা করা। মানুষ যে আমাদের কাছে সার্ভিসটা নেয় সেটা যাতে আমরা দিতে পারি। আমাদের কাছে কিন্তু এই স্বাধীন ভারতবর্ষটা অনেকে যারা তাদের জীবন দিয়ে আমাদেরকে উপহার দিয়ে গেছেন, সেইটাকে যাতে, যেমন অরুণ একটু আগেই বললেন যে আমরা যেন সেইটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, আরও দেশকে আরও উন্নততর করতে পারি, আমাদের কাছে কিন্তু গুরু দায়িত্ব। আপনারা আমার থেকে অনেক ছোট ছোট বয়সে আপনারা রয়েছেন, আপনারা অনেক দিন ডিপার্টমেন্টে থাকবেন, আপনারা ভালো করে কাজ করুন। আর আমার মনে হয় নেতাজি সুভাষচন্দ্র বোসকে সংক্ষেপে বলার জন্য একটা বিষয় যেটা আমার সবথেকে মনে হয় সেটা হচ্ছে উনি কিন্তু ভারতবাসী হিসেবে খুব গর্ববোধ করতেন, সেই গর্বটা যেন আমাদের মধ্যে থাকে। আমরা ভারতবাসী এই গর্বটা সবসময় রাখবেন এবং আমরা কিন্তু ডাক সেবা, জনসেবা এই পথে চলছি, সেটার প্রতিও আপনারা গর্ববোধ করুন। আমার মনে হয় আপনারা ভালোভাবে সার্ভিস দিলে সেই গর্বটা সবার মধ্যেই থাকবে। ভালো থাকুন। আর আমরা এরপরে ফ্ল্যাগ হোয়েস্টিং করব। সংশোধনী আমরা পাই, তো ভেতর থেকে কিন্তু করি সবাই। তো আমাদেরও ইচ্ছা ছিল যে এরকম একজন মহান পুরুষ, যার জন্য আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়ে প্রোগ্রামটা করতে পারছি, যাদের জন্য, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করা উচিত। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, जय 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 जय।
वंदे मातरम वंदे मातरम जय हिंद। হে বীর বিজয়ী নেতাজি সুভাষ, আকাশে বাতাসে পাই তোমারই আভাস। তুমি আছো, তুমি থাকবে, এই আমার দৃঢ় বিশ্বাস। ভারত মায়ের তুমি কৃতি সন্তান, শৌর্য বীর্য দিয়ে বাঁচিয়েছো তার প্রাণ। তুমি বীর, তুমি মহান, তোমার জন্মদিনে নাও গো প্রণাম। দেশের সেবায় সঁপেছিলে মনোপ্রাণ, গর্বিত মোরা ভারতবাসী, ধন্য তোমার নাম। ভুলবো না মোরা, ভুলবো না নেতাজি, তোমায় ভুলবো না। তোমার জন্মদিনে নাও গো প্রণাম, নাও গো প্রণাম। হবে আমাদের এই অনুষ্ঠানটাকে 26শে জানুয়ারি অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করার জন্য উনি বিশেষভাবে নির্দেশ দিয়েছেন। তাই ওনার আদেশকে সম্মান জানিয়ে আমরা প্রত্যেকে 7:30টার মধ্যে জিপোতে হাজির হব। জানি অনেক কিছু জানি না, ছোট ছোট জিনিস হয়তো আমরা জানি, হ্যাঁ, তার মধ্যে আবার এমন কিছু ছোট জিনিস যেটা জানি না। তার এর মাধ্যমে হয়তো আমাদের ইনফরমেশন কিছু শেয়ার হবে। একজন হয়তো জানে, বাকি জানেন না, বাকিরা জানেন, একজন জানে না, হয়তো জানতে পারবেন। যার জন্য এই ছোটো একটা কুইজ করা হলো, তার মধ্যে একটা প্রাইজও করা, যারা যারা সঠিক উত্তর দিতে পারবেন তাকে প্রোৎসাহন দেওয়ার জন্য একটা প্রাইজও আছে। কোশ্চেন আছে, হোয়াট টাইটেল ওয়াজ গিভেন বাই আর.এন. ট্যাগোর টু এন.এস.সি. বোস? নেতাজি সুভাষচন্দ্র বোসকে একটা উপাধি দেওয়া হয়েছিল, সেটা দিয়েছিলেন রবীন্দ্রনাথ ট্যাগোর। সেই উপাধিটা কি? আমরা নেই, তার পিছনে একটা গুরু থাকে। তাই নেতাজির গুরু, পলিটিক্যাল গুরু কে? চিত্তরঞ্জন দাস। Which country supported Netaji during World War II? World War II is Japan. Right. এই এক সেকেন্ড। তার নাম নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট। এই তার আগে নাম ছিল কলকাতা এয়ারপোর্ট। এই নামটা কবে হয়েছে? নেতাজি সুভাষ কোন সালে এই নামটা নামকরণটা কবে হয়েছে? এক সেকেন্ড। হাততালি জোরে, হাততালি আও। প্লেন ক্র্যাশ হয়েছিল, তাতে উনি মারা গেছেন। প্লেন ক্র্যাশ হয়েছিল 1945-এ। তার ডেটটা নিউজ পেপার ফান্ড চালাতেন, করতে করেছিলেন। তার নামটা কি এবং কোন সালে সেটা করেছেন? নিউজ পেপার এত ফাউন্ডেড বাই নেতাজি সুভাষচন্দ্র বোস। নেতাজি ফেমাস স্লোগান ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার? তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের সাথে। কদম কদম বাড়াই। আগে কোন বার্মা, সিঙ্গাপুর, বার্মা। What is the year of birth of Netaji? হাত তুলে সবাই কোনটা? এই অনুপম এদিকে বলা যায় নেতাজি কোন ইউনিভার্সিটিতে পড়েছেন? কেমব্রিজ। ক্যামব্রিজ।
অসংখ্য ধন্যবাদ যারা যারা উপস্থিত ছিলেন, মাননীয় ডেপুটিদের অসংখ্য ধন্যবাদ এবং প্রত্যেকটা স্টাফ এবং যারা যারা অ্যারেঞ্জমেন্ট করেছেন তাদের সবাইকে আমাদের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য। হ্যাঁ স্যার, আমাদের কাছে অনুষ্ঠান হলো তো ঠিক আছে, আমরা এখানে তো আপনাকে স্যার ব্যাচ করি আর আছে ঘরে খাড়া আছে এখানে দেখলাম সবাই এটা না করতে পারলে কোনো শাস্তি হয়। আমার তো খুবই ভালো লাগে। প্রত্যেক বছরই আমরা 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন পালন করি এবং এটা সত্যি কথা বলতে কি আমি এই জিপিওতে এই ইউনিটে আসার পর থেকেই এটা রেগুলারলি আমরা করে থাকি এবং আমার খুব ভালো লাগে, কারণ এমন একজন দেশনায়কের কে আমরা শ্রদ্ধা জানাই যার প্রতি আমরা অসম্ভব কৃতজ্ঞ। অনেক ফ্রিডম ফাইটারই আছেন যার জন্য আমরা আজকে স্বাধীন ভারতে আমরা জীবনযাপন করছি, কিন্তু আমাদের তরফ থেকে হয়তো শ্রদ্ধা জ্ঞাপন করার এটাই শুধুমাত্র উপলক্ষ নয়, আমরা আমাদের কাজ দিয়ে ডিপার্টমেন্ট অফ পোস্ট জনসেবার মাধ্যমে আমরা সবাইকে সেই সার্ভিস দিতে চাই এবং আমার মনে হয় আগামী দিনে আমাদের আগামী প্রজন্ম ভারতবর্ষকে দেখুন, আমরা তো যে যার জায়গা থেকে ভারতবর্ষের সেবা করতে পারি, দেশের সেবা করতে পারি। আমার মনে হয় যে আমাকে যেটুকু জায়গা দেওয়া হয়েছে সেটুকু যদি আমরা সৎভাবে করি, আমরা যারা সরকারি চাকরিতে রয়েছি এবং আমরা ডাক সেবা এবং জনসেবার মাধ্যমে আমাদের সমস্ত জনগণকে 135 কোটির দেশকে আমরা এইভাবেই সার্ভ করতে চাই। সুতরাং আমার মনে হয় যে আমরা গর্ববোধ করি, ভারতবাসী হিসেবে গর্ববোধ করি যে আমাদের দেশে নেতাজি সুভাষচন্দ্রের মতো মানুষ জন্মগ্রহণ করেছেন এবং আগামী দিনে আমরা যাতে তার এই ভারতবাসীকে আরও উন্নততর জায়গায় নিয়ে যেতে পারি সেই লক্ষ্যেই আমরা চলার চেষ্টা করছি। জানি না কতটা সফল হব, আপনাদের সকলের শুভেচ্ছা এবং আশীর্বাদ যেন আমাদের সাথে থাকে। আমরা চাইব যে আমরা সারা জীবন যেন উনি ওনার বলে যাওয়া পাথে হতে আমরা চলতে পারি। দেখুন, নেতাজি সম্বন্ধে কিছু বলার নেই, কারণ পশ্চিমবাংলা কারণ সারা ভারতবর্ষ সারা পৃথিবীর মানুষ যাকে নিঃশব্দে স্মরণ করেন হচ্ছেন যে নেতাজি সুভাষচন্দ্র বোস। আমি একটু আগে যেটা বলছিলাম যে ঠিক 12টার সময় যদি পাড়া দাঁড়ানো যায়, এটা অফিস পাড়া বলে বোঝা যাচ্ছে না, দেখবেন প্রত্যেক বাড়িতে শঙ্খধ্বনি আর এর মাধ্যমে যে যার মতো করে তার প্রতি শ্রদ্ধা করে থাকেন। আমাদের এই প্রয়াস যে যাদের জন্য আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি তাদের জন্য শুধু একটা দিন পালন না, তাদের দেখানো পথে যদি আমরা তাদের যে আদর্শ সেই আদর্শে পথে হতে না পারি তাহলে কিন্তু কোনো মূল্য থাকে না। আমি সবাইকে অনুরোধ করেছি আজ এনাদের দেখানো পথে আমরা এদের চলতে পারি এবং ভারতকে আবার সেই জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে এই যে কবির উক্তি তাকে আমরা আবার যেন সত্যতা প্রমাণ করতে পারি। যদিও বা প্রতি সময়টা সত্যতা আমরা প্রমাণ করছি, আরও বেশি করে এটা করতে পারি এই আশা রাখবো। আর তার সম্বন্ধে আমাদের প্রত্যেকের বাচ্চা থেকে বড় সবাই জানে, তার প্রতি বিশেষ কিছু বলে দৃশ্যতা নিজে প্রমাণ করতে চাইবো না, কিন্তু আমাদের এইভাবেই আমাদের তার প্রতি শ্রদ্ধা আছে। আজকে বিশেষ করে কিছু বলার নেই, 23শে জানুয়ারি সব জায়গাতেই পালন করা হয়। আমরাও অফিসের কলিগরা কাজের ফাঁকে একটুখানি টাইম বার করে আমরা নেতাজির 128তম জন্মদিন পালন করছি এবং খুব ভালো লাগছে এবং এতে অংশগ্রহণ করে নিজেকেও একটু গর্ববোধ করছি। আর সবাই একত্রিত হওয়ার সময় পাই না, তো এই সুযোগে আমরা একটু একত্রিত হয়েছি আর কিছুটা ভাব বিনিময় হয়েছে এবং খুবই ভালো লাগছে। এইভাবে এই দিনটা পালন করতে পেরে আমরা গর্বিত। প্রথমত বলবো, আজকে আমরা 128তম নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালন করছি। আমরা ভারতীয় ডাককর্মী, আমরাও দেশের সেবায় নিযুক্ত এবং মহান নেতাজি উনিও দেশের সেবায় নিযুক্ত ছিলেন এবং আমরা তার বিভিন্ন আদর্শকে আমরা মেনে চলে আমরা ভারতীয় ডাককর্মী হিসেবে সাধারণ জনগণকে আমরা যতটা পারবো আমাদের সাধ্যমতো আমরা আমাদের পরিষেবা দিয়ে যাব, আগামী দিনেও দিয়ে যাব এবং নেতাজি সুভাষচন্দ্র বোসকে স্মরণে রেখে তাকে মাথায় রেখে আমরা আমাদের যে আমাদের কর্মসূচি সেগুলো আমরা ঠিক পালন করে যাব।